ভাইয়া ফুরা আপনারা গো কি অবস্থা? আপনারা কোনানটাই কি ভিডিও চান? আপনারা বেঁকে ভালো আছেননি তো? হ্যালো, আপনাকে বেগুন রে, আসসালামু আলাইকুম। কিতা করেন আপনারা? বালা থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের মধ্যে কোথায় কোথায় সাবস্ক্রাইব করতেছেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। ওরেও ভাইয়া ফুরা আজ যে বুঝছেন ঠান্ডা আছে কি লাগা লাগছে, হুক্কুর হুক্কুর করে কাশতে 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 মানে খাটিটা পর্যন্ত লড়ে কাশির লগে বুঝছেন। মনে করছে বেড়াটা জানি আর একটা কন্যাটি না উস্কাতি কাটাতে আলাদা যে নাম বেড়ি হুক্কুর 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 করে করে বই মানুষের লাগে একটু কাশতেছে। এরপরে দেখলাম যে না বেটাটা আর কাশি দেয় আর কিছু লাভি লাভি কাশছে। তো ইয়ারও আর কি বেটাটা দেখছে রাগ হয় না আর কাশি দিই। শুক্রবারের দিন কদ্দুর আঙ্গর দিন শুরু হয় 11টা বাজে শুক্রবারে। এর আর দি বেটাটা রিল্যাক্স করবে, হাতে কদ্দুর রিল্যাক্স করবো শুক্রবারের দিন সময় হয়। তো বউ বাচ্চার লগে একটু লাভিং লাভিং করে সময় কাটাবে। ও মা গো বাবুরে আর হুক্কুর হুক্কুর কাশিলে বেড়া মনে করছে যাক বাইকে বেলা হেতে খাটাতে উঠতে দিয়ে হালায় না কয় না বলে আরেক রুমে যায় ঘুম যায়। এর আর কাশির লগে হেতে শুধু আর মাথা এটা টইতেছে কোম্বা মারতে তখন কাশিলে মানে কাশিটা যেন থামে, হিটের মধ্যে থাপড় দিছে এর জন্য অনেকে হয়তো বুঝতেন না। কাশিটা যেন থামে যায়। এর সকালের দিকে চোখটা লাগিয়েছে। এমনি তো শুক্রবার গিয়ে দিন নতুন দেরি করি ঈদের দিনের মতো। এর আর স্কুল নেই, কলেজ নেই, কিচ্ছু নেই, যে হাবিবের অফিস নেই, কিচ্ছু নেই, একটু শুক্রবার গিয়ে দিন। ও মা গো আজান ঘুমেরটাই উঠছি বুঝিনি দে হাবিবি আনলে লাভিং লাভিং আমার পছন্দের হোটেল থেকে যে নাস্তা নিয়েছে, দূর আছে বাসা থেকে, তার ওরা হাবিবি আইসে অসুস্থ লাইলো হয়েছে। বাবুরে ভাইয়া পুরা হাবিবের প্রতি আজ অন্য সময় লাভিং লাভিং জাগে না, যখন দেখছি যে নাস্তাটা নিয়ে এসে আরে স্বামী, আমার স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি হাবিবি, আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমাকে আমি আই লাভ ইউ করি, তুমি দূরে চলে গেলে তোমাকে হাবিবি আমি অনেক মিস ইউ করি। কিন্তু দর্শক কিতা কইতাম, ওই যে নাস্তা দেয় আমার চোখ দিয়া টলমল করে ভালোবাসা হাবিবের প্রতি উতরে উতরে বলছে। আমি মনে করছি আই যে উপর উপর কাশি বেড়া মনে হয় যে গুম যাইতে আর খেতে নি আর কই কোম্বা মারে হিন্দের মধ্যে যে নাম তুই কাটার তাই আরেক রমে যাই হোক হুক্কুর হুক্কুর কাশিলে শুক্রবার দিন এখানে ঘুম যাইতে না। মাগো হাবিবি কত লাভিং লাভিং দিয়েছে আজ যেতে হাবিবি আর চোখে মুখে শুধু ভালোবাসা চাইরো দিক দিয়ে পড়তে আছে। ও মা গো ভাইয়া পুরা সান্নার পছন্দের হোটেল থেকে আমার নাস্তা দিয়েছে। ওই জান নাস্তা এটি যে কি ভালো কেন টুব্বুর করে দুগে পড়ে রাখছি তো যদি আজ টুসি টুসি খাই মুখের ভিতরে স্বাদ নাই গো ভাইয়া পুরা। তারপরে টুসি টুসি খাওয়া শুরু করছে, এরা উগ্গে খাইতে চার উগ্গে আর খাইতে পারি না। তো ভাইয়া পুরা বাসার যারা আছে তা করে একটু ভাগযোগ করি সবাই দিছে মিল মহব্বতের মধ্যে ব্যাকে কুদুর কুদুর করি সকালবেলা নাস্তাটা সাইলাম আর আমিও কুদুর কুদুর করে খাইতে আছি। আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আজান হয়ে যেতে গেছে। বুঝতে পারছেন ঘুমের তো 11টা বাজে শুক্রবার 11টা বাজে উঠতাম না কবে উঠতাম সারা জীবন উঠে চিন্তা করতাম ভাইয়া পুরা সকাইলা কদ্দুর ঘুমে ধরে সতাইনা উঠছে নজরটা কেন উঠতে 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 কিন্তু উঠবি ইন্দি মাথার অ্যান্টিনারে কয় উঠতে হইব নামাজ পড়তে হইব এরা লেডি আন্ডা বাচ্চা জিডি স্কুল কলেজে যাইবে ইডিকে হাড়ান লাগবে তারারে। তো আমি হাবিবিটাকে অফিসে হাড়ান লাগবে বাবুরে হাবিবিকে যদি নাস্তা না দিই তাও তো একটা টেনশন। এর অফিসে যে কোম্বাইটা গাল ফুলে থাকবে আর ফোন টোন দিত না যে নাস্তা খাই যায় না বাসাতে। কি পরিমাণ টেনশন রে ভাইয়া পুরো জীবনটা একটা বেডি মানুষের তেনা তেনা কুদুর কুদুর করে খাইতে আসি ভাইয়া পুরো মজা ছিল আলহামদুলিল্লাহ। খাবারটা মানে ঠান্ডার মুখ তারপরে খাবারটা কিন্তু মজা লাগছিল আমার কাছে খাইতে। বিশেষ করে ওই যে মানুষ আছে না ধরেন একটা জিনিসের প্রতি রুচি, রুচি করে যদি একটা জিনিস আপনি খাইতে পারেন খাবার স্বাদ টেস্ট হোক আপনার কাছে যেমনই হোক কিন্তু আমার কাছে ভালো লাগলো। এই যে আশেপাশের তাই ফল কিনতে আসেন না, এই যে পয়টা পোকটা আবার কিতা জানি কয় এই ডাইল বাজি ফল কিনতে আসা গেছে মানুষের ঢালে দিয়ে যদি আনে আসলে খাইতে ইচ্ছা না রুচি দেয় না। তো চলেন খাওয়া দাওয়া শেষ করছি, চা এক কাপ খাই যেটা দেয় না কিতা দেব চা এক কাপ। এর আরে চলে গেছি রান্না করে আর হাবিবি তো নাস্তা হানি করি গা গোসল করি বেড়া চলে গেছে ওই মসজিদে। ইয়ার আরে শুক্রবার আইলে আরেক জ্বালা দেয়া দে জানেন। হাবিবি দুপুরকে তাড়াতাড়ি খাই বাসার যাবে, বাসার যাবে বলতে আমার শাশুড়ির বাসার যাবে। শাশুড়ির বাসাতে এসে মিরপুর আর এনে হয়েছে আমি আমার আমার লেদিকে আছে না ভালো একটা স্কুলে চান্স পাইছে। তো এর লাগে আই আর ফ্যামিলির তাই বিচ্ছিন্ন হয়ে গেছে দূরে থাই। তো নাই কথা হয়েছে আইও আগে শুক্রবার দিন যাইতাম গিয়ে ওনার যাইতে পারি না। স্কুলে যদি একদম সব জায়গায় সরকারি ভাবে বন্ধ করে যায় মানে সরকারি ছুটি যখন থাকে তখন হইতে যাইতে পারি, কিন্তু এমনি হঠাৎ করে শুক্র শনিবার যাইতে পারি না। মানে কইতাম দর্শক খাওয়া দাওয়া সবকিছু থেকে বিচ্ছিন্ন বঞ্চিত বেলে কিনলে
শাশুড়ি মা এত ভালো ভালো রাঁধে, আমার জালের এত ভালো ভালো রাঁধে, সবকিছু থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আমি মনে হয় যে একেবারে এতিম এতিম লাগে আমার কাছে, যাই না একটা মজা ভালো ভালো রাঁধা যায়, একটু মেহমানি ফিল খাইও। তো এখানে সান্না গরুর মাংস বইয়ে দিছে, হইলে তেল দিছে, তেলের মধ্যে একটু গরুর মাংস ডালা দিছে। আমি একটু মাখাই বসাইতে পছন্দ করি ফ্রেশ মাংস হইলে। আর এখানে এই যে আদা, হাত দিয়ে খাবলে খাবলে আদা দিছি 2 টেবিল চামচ করে করে, রসুনও 2 টেবিল চামচ দিয়ে দিছি, রসুন একটু বেশি দিছি। আর আদা, রসুনের থেকে আদা একটু বেশি দিছি। তারপর তারপরে দেখছেন এখানে পেঁয়াজ কত দিয়ে 3 গের মতো এবার দিয়ে দিছি, কুচ্চা কুচ্চা করে কাটি। গরুর মাংস আসলে পেঁয়াজ মোটা দিলে সমস্যা হয় না। এর ওরে চাই চাই দিয়ে আর একটা জিরার গুঁড়া কি বাজা জিরার গুঁড়া, যেটা আমি বাসায় রেডি করি। মাগে তো পরে জিরা সাইডে টালি এক পাশে দিয়ে কুইছি, যে মাংসটা বসাই দিয়ে জিরা তো পরে দিলে সমস্যা নেই। তার এনে 1 টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিছি, একটু কম দিছি। আর মরিচ তো আর ইচ্ছা মতো, আর যা খাইতে এরকম তাই ইচ্ছা মতন ডাইল গুম, যতক্ষণ পর্যন্ত আর মানে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি মরিচ ডাইল গুম বলছি। ডালতে থাকো, দিতেই থাকো, কিরে বান্টি তোর সাবান স্লো না কিরে? এবার ম্যানরা কইবেন আপু দিতেই থাকো, তোমার মরিচ স্লো নাকি কি? না তোমার মরিচের তেল নাই নাকি, তোমার মরিচের ঝাল ঝাল নাই, তেল আইব কিন্তু ঝাল। ইয়ার আরে এনে দিয়ে এলাইছি কতডি মোট করে ধরি, এলাইছি হাসতো গে দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে টুব্বস করে ডাকনা দিয়ে দিছি, নুনও দিয়ে এলাইছি, এটা আনারা দেখতাম না। তারপরে এই ডাকনা মাকনা দিয়ে কতক্ষণ ফালাই রাখছি, এবারে এটা দিয়ে পেঁচুলা দিয়ে একটু লাড়ি সারি দিলাম, ফুলসুমিক দিয়ে দিই লাড়ি সারি টুব্বুস টুব্বুস করে এদিকে এদিকে ঘুরাই সুরাই লাইট দিয়েছি, এদিকে হাতের মধ্যে ক্যামেরাটা আর এদিকে চক্কর বক্কর করে করে এদিকে এদিকে তেল লড়া চড়া করতেছে। আনাই কিতা করতাম থাকবে, যেহেতু অভ্যাস নাই এড়ি, আনাই কিতা করি আস্তে আস্তে করতে করতে অভ্যাস এবার। আনারা আমাকে সান্ত্বনা দেন, বলেন যে আপু আপনাকে সান্ত্বনা, আপনি আস্তে আস্তে পারবেন, আপনি এগিয়ে যান, আমাকে উৎসাহিত করেন যে আপু আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব, আপনি আফটার অল চেয়ারম্যানের মাইয়া। তো চলেন এদিকে কি জানতেছি, এদিকে মূলার শাক বেঁধেছে, মূলার শাক ফ্রিজে কাটাকাটি করতে আছে, ফ্রিজের দরজাটা একটু খুলছি, মূলার শাক এখন আরে কয় আপু কিরে বেড়ি তুই কবে আনি আঙ্গুরে না তুই দিছ তেনা তো খেতের তাই উড়ে। এরপরে তোর ঘরে আইলাম, তুই কি আঙ্গুরে পছন্দ হয় না রান্ধস না কা তুই? বেড়ি তুই রাঁধতেছ না কিতে, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি, তুই যে করে নষ্ট করতেছ। পরে তাড়াহুড়া করে ইগুনের প্রতি আর মা এগুন দুই দুই লইছি রান্দার লাই। আর সান্না গরুর মাংস কিন্তু কষানি ফসানি হয়ে গেছে, এর ভিতরে দিয়ে আলু দিয়ে দিছি কতখানি টুকটুক করে। গরুর মাংস তো আনারা রাঁধতে জানে না, ভালো কথা। গরুর মাংস এমন একটা জিনিস জানেননি ভাইয়া পুরা, শুধু নুন মরিচ হলুদ মরিচ দিয়ে বই দেবেন, একটু গরম মশলা দিলে মানে সিদ্ধ করে দিলে মানুষ খাই নিতে পারবে গরুর মাংসের ভিতরে এরকম স্বাদ। আল্লাহর একটা নিয়ামত, এটার পরিমাণ যে কি পরিমাণ স্বাদ লাগে, মানে সিদ্ধ দিলে ভাল লাগে, খাওয়া যায়। এরপরে এই পেঁচুলা কুলসুমি দিয়ে একটু লাড়ি সারি সুন্দর করি, আবার আই ডাকনা দিছে তুই দিও। তো দেখেন না মাংস এখন আস্তে আস্তে ইয়ার ইয়ার দিকে কিন্তু আবার টেনশন আছে, জামাই মিয়া তো খাইবো, খাইয়া বাড়িব, সেটা মানসিক ভাবে একটা টর্চারের মধ্যে তাই কত করে রাধা সাজিব, খাইবো খাইয়া আমার কাছে যাবো দেখা করতে, কি যে মানসিক টর্চারের ভিতরে আসি, এন দিয়ে আবার টুব্বুর টুব্বুর করে দৌড়ে বাইরে দিকে হইতে বসে নিয়ে যাই, কিতাব হচ্ছে না হচ্ছে বই আলু দি কষানো হইতে না আর বাঙ্গা চুরা হাই লোকের ভিতরে কদুরে হানি বইয়ে দিছে গরম করার লাই। হানি মানে কিতে হানি, এটা রান্না করে আজকে কুইজ দিলাম, আমরা বুঝাই লাগবে কমেন্ট সেকশনে। তার আর একখানে লারা সারা দিই, এরপরে পেঁচুলা না কুলসুমিক দিয়ে দিই, না কুলসুমিক দিয়ে দিই, এরপরে সুন্দর করে আরেকটু পানি দিয়েছি, মাংসটা করতে জানি একটু পাতলা পাতলা জোলের মতো নেবো, ঘন ভুনা টুনা করতেন না, পাতলা কিন্তু কুলসুমি এটা মাঝখান দিয়ে তুই দিছে কই দেখতেন না, যদিও আর এটা অভ্যাস নাই তারপরে তুই দিছে কই দেখতেন না, যে খেয়াল করতে হবে না, ঠান্ডার কাশির হুক্কুর হুক্কুর ঠেলায় সব ভুলে গেছে কই। আর এই যে মূলার শাক এখন ফেসুলা ইত্যাদি কত লাড়ি সারি দিতাম আসি বুঝিনি রান্না বান্না শেষ, রান্নানো খাইতে পারি না, কি পরিমাণ কষ্টতে লাগতেছে, একটা পেট মানুষ কত কষ্ট করি রাতে, কিন্তু খাইতে গেলে তার বাইক কিছু জুটে না। আচ্ছা না আর বাইক সবে জুটে আস, যেটা খাইতে পছন্দ করে সেটাই আনা খাইলের মধ্যে তো ওরে ভাইয়া পুরা আন্না বুঝেন চর্বি খাইতে ভালো লাগে। তো আমি যদি খরচ করতে করতে এরকম করে হাবিবি কইবা আর আজকের কই দিন আর ভিডিওটা বেশিরভাগ বিনোদনমূলক, বাস্তব চিত্রের সাথে অনেক কিছুরই মিল নেই সাংসারিক জীবন যাপনের, শুধু একটা বিনোদন আমি আপনার কাছে উপস্থাপনা করি, সংসারে অ্যাপ্লাই করবেন না, এটা আমি ডিসক্লাইমার কপিরাইট ক্লাইমার দিয়ে দিছি, না ডিসক্লাইমার তো হ্যাঁ ডিসক্লাইমার দিয়ে দিছি। আপনারা চাই না কত তরকারি কি আর মূলার শাক কি আর কি শাক এটি খাওয়া জানি, গরুর গোস্ত থাকলে মুখে জ্বর থাকুক জিরা থাকুক সাপ থাকুক না থাকুক, গরুর গোস্ত হইলে কি এত চিন্তা, মুখের ভিতরে জ্বর হোক ঠান্ডা হোক গলা ব্যথা হোক যেটা
কোনা চিন্তা নাই, এরপর এটা খাবারটা লই চলে যাইতে গেছে কোনায়, গোল দিয়ে দিছি, মারা গোল অ্যাকশন। এরপরে গোল চলে আইছি, রেফারি এদিকে চাই, এদিকে বল ধরবে, এদিকে বল ধরবে, এরকম টেনশনের ভিতরে দেখতে আর সহ্য হইতেছে না। কতক্ষণে রেফারি গোল ভিতরে মুখ ঢুকাইব মাংসের টুকরা, মানে মুখের ভিতরে কতক্ষণ ঢুকাইবে, লইছি ডাব্বে ডাব্বে কতটি, তারপরে আমি খাইম যা লইছি একেবারে বেশি করে খাইম ভাইয়া, পুরো রান্না করে যদি আমি বইবার পেতাম, কি স্বাদ, আল্লাহর নিয়ামত খাইছে, আল্লাহর নিয়ামত। রেহানা রাখি আহুর মতো বইবে যদি পেতাম, কি স্বাদ, স্বাদ, আল্লাহর নিয়ামত খাইছি, কতদিন ভালো। এরকম যদি ক্যামেরার সামনে আমি কইতে পারতাম না ভাইয়া, পরে হেতিরে দেখলে আর মুখের ভিতরে খাওয়ার যদি আজ কতদিন ঢাব্বাই লইছি ভাত, গরুর গোস্ত বলি কথা, ইয়ার ওরে দি ভাইয়া পরে আর কাছে মশলা যুক্ত ঝোল যুক্ত গরুর গোস্ত আর কাছে খুব ভালো লাগে, যা